সুপ্রভাত আমার প্রিয় দর্শক, তোমাদের সকলকে জানাই আরাধ্যনা ব্লগে স্বাগত। তো তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের ভালোবাসা আর আশীর্বাদে খুব ভালো আছি আর সুস্থ আছি। আর খুব ঠান্ডা পড়ে গেছে বন্ধুরা, পুরোপুরি শীত ঢুকে গেছে। আর তোমাদের ওইদিকে সবার বাড়িতে কেমন কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই জানিও। তো বন্ধুরা দেখো, চা আর রুটি নিয়ে নিলাম, চা আর রুটি খেয়ে নেবো। আর প্রচণ্ড ঠান্ডা পড়েছে বাইরে, মানে কিছু বলার নেই, এত পরিমাণে ঠান্ডা পড়েছে। তো চলো তোমাদেরকে একটা কথা বলি বন্ধুরা, তোমরা যে যেখান থেকে দেখছো আমার ভিডিও, তোমাদের সকলকে জানাই ধন্যবাদ। আর তোমরা প্লিজ এইভাবে আমাকে সাপোর্ট করতে থেকো। আর তোমরা যারা যারা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো বন্ধুরা, তোমাদেরকে সত্যি ধন্যবাদ জানাই। আর তোমরা যারা যারা আমাকে কমেন্ট করো না বন্ধুরা, তোমাদের কমেন্টগুলো পড়তে সত্যি, একটা হোক কিংবা দুটো হোক, সেই কমেন্ট কটা পড়তেই যেন আমার খুব ভালো লাগে। তো বন্ধুরা এখন বাজে বেলা 9টা। তো 9টা বাজে কিন্তু কোনো কাজে হাত দিতে পারছি না, এত ঠান্ডা, মানে দুদিন থেকে এত পরিমাণে ঠান্ডা পড়েছে হট করে, যাকে কিছু বলার নেই। মানে কাল পরশুতে মানে রোদের কোনো বংশই ছিল না, এত কুয়াশা পড়েছে, এত কুয়াশা। মানে ঠান্ডাকালে তো ঠান্ডা পড়বেই, কিন্তু হট করে এতটা ঠান্ডা পড়ে গেছে, মানে বাইরে বেরোনো তো দূরে থাক, মানে বাইরে তো বেরোতে হচ্ছে, স্কুল টিউশনি ঘরের কাজের জন্য। তো আর এইদিকে ঘরের ভেতরেও টিকা যাচ্ছে না, আর এত ঠান্ডা হয়ে যাচ্ছে হাত, মানে জলে বাসন ধুতে তো এত কষ্ট হচ্ছে, কিছু বলার নেই। ঠান্ডাকালে এই একটা বিরক্ত জিনিস। তো চলো, যতই ঠান্ডা পড়ুক, শীত পড়ুক, গরম পড়ুক, যাই পড়ুক, ঘরের বউদের তো কাজ করতেই হবে, কিছু করার নেই। তো সংসারের কাজ তো করতেই হবে। তো চলো, একদিকে আমি প্রেশারে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে না একটু রোদ উঠেছে, একটু ভালোই রোদ উঠেছে। তো আজকে মনে হয় ঠান্ডাটা আরও বেশি পড়বে, কুয়াশা কেটে গিয়ে ঠান্ডাটা বেশিই পড়ে। তো চলো দেখো, এই ঠান্ডাতে আমি আজকে সুন্দর একটা জিনিস রান্না করবো। তো এটা কি বলো তো, এর উপরে অনেকগুলো মানে অনেকটা ডালপালা থাকে, পাতা থাকে। তো অনেকে হয়তো জানবে, এটা হচ্ছে শালগম বলে, আবার অনেকে ওলকপি বলে। তো চলো আজকে এই সবজিটা আমার খুব 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 প্রিয়, মানে কিছু বলার নেই। আমার সবজি এমনিই প্রিয় জিনিস, আমার ঘরে সবজি ছাড়া চলে না, কারণ আমি সবজি রান্না করি প্রতিদিন, যতই মাছ মাংস ডিম থাকুক, কিন্তু আমার তার থেকেও মনে হয় সবজি খুব প্রিয়। তো আজকে এই সবজিটা রান্না করবো, শালগম। তো আমার মানে কি বলবো, আমার এখনই জিভে জল চলে আসছে এই শালগম। না অনেকে হয়তো ভালোবাসে না, অনেকে হয়তো ভালোবাসে। তো আমার এই শীতের সবজির মধ্যে এই সবজিটা খুব 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 পছন্দের সবজি। তো চলো আজকে এটা রান্না করব। আর এইদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, প্রেশারে আলু সিদ্ধ ভাত, সকালে টিফিনের জন্য গরম গরম, এই শীতে গরম গরম আলু সিদ্ধ ভাত, মানে দারুণ লাগে ঘি দিয়ে। আর এরকম পেঁয়াজ কলি, তো শীতের সব সবজি মানে সত্যি খুব খুব সুন্দর হয়। তো এই পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটু ভেজে দেবো বরকে এখনকার মতন, আর আলু সিদ্ধ ভাত দেবো, কারণ ও আলু সিদ্ধ ভাতের সাথে কিছু একটু ভাজাভুজি দিলে খুব ভালোবাসে। তো চলো, পেঁয়াজ কলিও খুব ভালো লাগে খেতে। তো শীতের সবজি খুব সুন্দর, মানে এই দিয়ে পেঁয়াজ কলি, এদিকে শালগম, আজকে আমাদের ঘরে অনেক কিছু রান্না হবে। আরেকটা জিনিস দেখাই তোমাদের, তো কী রান্না করবো জানো তো? দেখো একবার, এই দেখো কত বড় বেগুন দেখেছো, বাবুর দোকানে বাবু নিয়ে এসে বেগুনটা, মা কালকে রাতে নিয়ে এসে, আজকে পোড়াবো। তো বেগুন পোড়া খেতে খুব ভালোবাসে, আজকে ভালোবাসি। তো সবাই খুব ভালোবাসে বেগুন পোড়া খেতে। তো আমার বড় মেয়ে তো বেগুন পোড়া হলে ভাত খেয়ে নেবে। তো দেখো, দেখো বাবি দেখাচ্ছে, হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, রাখো। বাবি বলছে ব্রিঞ্জাল। তো চলো আজকে এই বেগুন পোড়া করবো, মানে আজকে দুপুরের মেনুগুলো খুব সুন্দর সুন্দর হতে চলেছে। করবে তো। তো এই বেগুন পোড়া করবো আজকে বুধবার। হ্যাঁ হ্যাঁ মশলা দিয়ে দেবে, পেঁয়াজ দিয়ে দেবে। তো আজকে বুধবার, আজকে বেগুনটা পোড়াতে পারবো, কাল আবার বৃহস্পতিবার, কাল আবার পোড়াতে নেই। তো চলো তাড়াতাড়ি করে আমি আলু আর পেঁয়াজগুলি কেটে ভাজা চাপিয়ে দিই, তারপরে রান্না করবো দুপুরে। দেখো সকালবেলা টিফিন আলু সিদ্ধ ভাত, ঘি দিয়ে নুন দিয়ে মাখা, তার সাথে পেঁয়াজকলি আলু দিয়ে ভাজা আর কাঁচা লঙ্কা। তো বন্ধুরা চলো, আমার রান্না হয়ে গেছে, টিফিন হয়ে গেছে। তো টিফিনটা দিয়ে চলে আসি বরকে। তো ওইদিকে মা সবজি কাটতে লেগেছে, দেখো এখানে মা সবজি কাটছে আর আমি বসে বসে মায়ের সাথে গল্প করছি, কেমন না? মায়ের কাজ করছে আর আমি বসে আছি। তো বন্ধুরা মা সবজি কেটে দিচ্ছে, আর মা সবজি না কেটে দিলে সত্যি ভালো লাগে না। আর প্রতিদিন সবজি কেটে দেয় বলে আমার রান্নাগুলো এত তাড়াতাড়ি করে হয়। আজ বরাবর 10টা বছর ধরে মা সবজি কেটে দেয় আমাকে, যত যত সবজি লাগে সব কেটে দেয়। তো চলো বরের টিফিন দিয়ে চলে আসলাম বন্ধুরা। তো এখন বাবুর টিফিন দেওয়া হবে, তো মা যাবে বাবুর দোকানে। তো চলো আমি এখন রান্নাবান্না ঝটপট করে নেব, তারপরে মেয়েকে টিউশনি দিতে যাওয়ার আছে। মেয়ে 2 দিন টিউশন যেতে পারেনি, একদিন ঘুমিয়ে গেছিলো আর একদিন খুব ঠান্ডা পড়েছিল। এইদিকে আমার ঘরটার পরিষ্কার করা হয়ে গেছে পুরো,
পুরো ঝাঁট মোছা সব কমপ্লিট হয়ে গেছে, সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ এত কাজ যদি তোমাদের সাথে শেয়ার করি তাহলে ভিডিওটা বোধহয় অনেক বড় হয়ে যাবে। তো রান্না বান্না করব আজকে সুন্দর সুন্দর শীতের সবজি, তো চলো সেগুলোই আজকে তোমাদের সাথে শেয়ার করব। এ দেখো বন্ধুরা, আমার সবজি মা কেটে দিয়েছে, তো এখন রান্না করব। তো এই শালগম আলু দিয়ে তরকারি করব, তো এই তরকারিটা বাবুকে একটু পাঠিয়ে দেবো খাবারের সাথে। তো আর গা থেকে তো একদমই সোয়েটার আজকে খোলা যাচ্ছে না, এত ঠান্ডা। বাইরে রোদ উঠেছে কিন্তু রোদে বসে থাকলে আরাম লাগছে, কিন্তু প্রচণ্ড ঠান্ডা। তুই কিছু করার নেই, গা থেকে একদম সোয়েটার খুলতে পারছি না, কিন্তু রোদে তো বসে থাকলে চলবে না, খেতে তো হবে, খাওয়ার জন্য আমাদেরকে রান্না করতে হবে। এই দেখো বেগুনটা মা কেটে দিয়েছে মিডিল থেকে, মানে যাতে পোকা টোকা আছে কিনা সেই জন্য। তো পুরো ফ্রেশ বেগুন, এটাকে আজকে পোড়াবো। আর এদিকে উচ্ছেও কেটে দিয়েছে মা, উচ্ছে ভাজা হবে। আর আমি মেয়েকে যখন টিউশন দিয়ে আসবো তখন একটু চিকেন কিনে নিয়ে আসবো, তো আজকে রান্না হবে চিকেন। আর দেখি ডালটা করলে করে নেবো। তো চলো ফটাফট ফটাফট রান্না করে নিই, এখন বাজে একদম পাক্কা 10টা বেজে গেছে। তো দেখো তরকারিটার জন্য আমি জিরে আর লঙ্কা বেটে নিয়েছি, তো জিরে আর লঙ্কা বাটা দিয়েই করবো, এতে পেঁয়াজ রসুন কিছু লাগে না। একটু জিরে লঙ্কা বাটা আর একটুখানি পাঁচফোড়ন হলেই চলে যায়। তো তোমরা কে কীভাবে রান্না করো জানি না, আমি এরকমই সিম্পলভাবে একটা রান্না করি। তো দেখো বন্ধুরা, আমি রান্নাটা চাপিয়ে দিচ্ছি, আর আমার এই তরকারি খেতে সত্যি খুব খুব ভালো লাগে। আর এই শীতকালেই আসে বন্ধুরা এই শালগম, তো শালগম আলু দিয়ে মাছের ঝোল খেতেও খুব ভালো লাগে। তো কি বলবো বন্ধুরা, ভালো লাগে তাই না? অনেকের হয়তো ভালো লাগে, আবার অনেকে হয়তো নাক ছিটকে ওই সবজিটা দেখে, কিন্তু আমার বন্ধুরা খুব ভালো লাগে। তো কি বলবো বন্ধুরা, আমি না অনেক বক বক করি, তোমাদেরকে অনেক সহ্য করতে হয় না বক বক। আমার বক বক তোমাদের কেমন লাগছে আশা করি বলছি, আমার বক বক তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানিও। আর সত্যি বন্ধুরা, মানে ভিডিও করে করে এমনই একটা হয়ে গেছে না, মনে হয় তোমরা যখন কমেন্ট করো তখন মনে হয় বাবা আমাকে মনে হয় ওই দিদিভাই চেনে, বা ওই বোনটা আমাকে চেনে, বা আমার সাথে কমেন্ট করছে, তাহলে কত নিশ্চয়ই তাদের ভালো লাগে বলে আমাকে কমেন্ট করে, আমাকে সাবস্ক্রাইব করে। যারা যে বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছো, আমার মনে হয় তোমাদের নিশ্চয়ই আমাকে ভালো লাগে, তাই আমাকে সাবস্ক্রাইব করো। আমার সত্যি খুব ভালো লাগে যখন ফোন খুলে দেখি না আমার একটা সাবস্ক্রাইবার বন্ধু বেড়েছে, তখন আমার খুব ভালো লাগে। তো কি বলবো বন্ধুরা, আমি একটু বকবক করি, আমি এটাই আমার মানে ন্যাচারাল বিউটি বলতে পারো। আমি সারাক্ষণ মানে ক্যামেরা অন করেও তোমাদের সাথে বকবক করি, ক্যামেরা অফ করা থাকলেও, আমি ঘরে থাকলেও আমি বকবক করি। সেটা আমাকে যারা যারা চেনে, আমার সাথে যারা যারা মেশে সবাই জানে, আমার ঘরের লোকরাও জানে আমি একটু বেশি বকবক করতে পছন্দ করি, আমি খুব বকবক করি। তো চলো, আমার ভিডিওতে যদি সত্যি কোনো ভুল হয়ে থাকে, যদি সত্যি কোনো ভুল হয় তাহলে অবশ্যই আমাকে জানিও বন্ধুরা। এদিকে দেখো কত বাসন পড়ে আছে, আর এদিকে দেখো তরকারিও আমার হয়ে গেছে। ধনেপাতা নেই বাড়িতে তাই দিতে পারলাম না, ধনেপাতা থাকলে খুব ভালো লাগতো তরকারিতে দিলে। এদিকে দেখো গরম গরম মানে তরকারি হয়ে গেছে, টিফিনেও এই তরকারি দিয়ে খেয়ে নিয়েছি। তো বন্ধুরা দেখো সোয়েটার খুললাম এখন, কারণ সোয়েটার পরে একদমই বাসন ধুতে সব কিছু কাজ করতে কষ্ট হচ্ছে। তো চলো, ওইদিকে আমি ডাল বসিয়ে দিয়েছি, মুসুর ডাল। আর এইদিকে দেখো আমি এখন এই বেগুনটাকে পোড়াবো, তাই জন্য ধুয়ে নিয়েছি। এবার একটু এতে সর্ষের তেল বুলিয়ে সুন্দর করে পুড়িয়ে নিই। আর এদিকে বর নিয়ে এসে চিকেন, তো চিকেন আনা হয়ে গেছে। তো ও চিকেনটা বললাম এনে দিতে, তো নিয়ে আসলো। তো এখন চিকেনটা ম্যারিনেট করে রেখে তারপর বাবিয়াকে যাবো টিউশন দিতে, তারপর টিউশন থেকে এসে তারপর রান্না করবো। তো শীত আসলো বন্ধুরা, অনেক রকম রান্নার রেসিপিও চলে আসলো, মানে শীত আসার সাথে সাথে যেন খাবার এনার্জিটাও বেড়ে যায়, আর মোটাটা যেন আরও বেশি হয়ে যায়। তো দেখো এদিকে আমি বেগুন পুড়িয়ে নিচ্ছি, বেগুন পোড়া, টমেটো পোড়া, এগুলো যদি কাঠের আঁচে হয় তাহলে তো আরও সুন্দর হয়, কিন্তু কাঠের আঁচ কোথায় পাবো বন্ধুরা, কাঠের আঁচ তো নেই, সেই জন্য গ্যাসেই পুড়িয়ে নিচ্ছি। তো দেখো গ্যাসে বেগুন পোড়া হচ্ছে, আর একটা হচ্ছে টমেটো পোড়া ভাল লাগে। আর শীতের নানান রকমের সবজি হয় বন্ধুরা। এদিকে দেখো ডালও হয়ে গেছে, ডাল ফুটছে। তো দেখো এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি, ওইদিকে আমার বাবিয়াকে এখন ফ্রেশ করাতে হবে, তো টাইম হয়ে গেছে। তো মাংসটা ম্যারিনেট করে ঢাকা দিয়ে রেখে তারপরে আমি যাব বাবিয়াকে নিয়ে। তো মাংসটা ম্যারিনেট করে রাখলে বন্ধুরা একটু ভালো হয়, নুন ঝাল সব কিছু ভালো করে মাংসের মধ্যে ঢুকে যায়, আর খুব ভালো লাগে খেতে। তো এইদিকে আমি তাড়াহুড়ো করছি, এইদিকে আমার বাবিয়াকে নিয়ে যেতে হবে, টিউশনি টাইম হয়ে এসছে, ওকে চান করাবো, তারপরে ড্রেস ফ্রেস পরিয়ে ওকে নিয়ে যাব। আর তারপরে আবার এসে মাংসটা রান্না করব, তারপরে তোমার ডালটা তেলে দেবো, তারপরে মানে আবার বাবিয়াকে আনতে যাব, তারপরে বড় মেয়েকে আনতে যাব। এখন বাবিকে আমি রেডি করাবো। এখন বাবি কোথায় যাবে বলো? আমি জ্যাকেট পরবো। হ্যাঁ জ্যাকেট পরবে। তুমি কোথায় যাবে বলো? স্কুলে নয়, বলো আমি টিউশন নিতে যাব, চান করিয়ে দিই। তো চলো বন্ধুরা, তাড়াতাড়ি করে চান করিয়ে দিই বাবিকে, এখন টিউশনি টাইম হয়ে গেছে। তো দেখো পুরো দেখেছো কী অবস্থা,
তো ওকে চান করিয়ে দিই ফটাফট, চান টান করি, রেডি করে ওকে টিউশনটা দিয়ে আসি। আর ওদিকে আমার রান্না মোটামুটি অনেকগুলো হয়ে গেছে। আসবো, এসে চিকেনটা করবো আর ভাত করবো, ব্যাস। কি হয়ে গেছে বাবি? কোথায় যাচ্ছ? দি টাটা কর দাও। টাটা কি পড়বে তুমি? বিবর আপেল এ ফর অ্যাপেল। বিবর আপেল বিবর একটা রাইমস বলে দাও। জনি জনি। Johnny, Johnny is Papa. It's okay, no, Papa. No, Papa, no. বলো বলো বলো। Mama, the money. আচ্ছা আচ্ছা, তুমি বলো। ওপেন ইওর মাউথ। Open your mouth. ও বাবা বাবা, তাতে বড়। চলো বাবিয়াকে টিউশন দিয়ে চলে আসি। দেখো বাবি এখন হেয়ার ব্যান্ড করছে, তো চট করে দিয়ে এসে তারপর আবার রান্না করবো। চলো 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 চলো, টাটা করে দাও। দাও। Hi. দি তাকাও এদি। চলো 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 তাড়াতাড়ি। দেখছো বন্ধুরা, দেখতে দেখতে কত কাজ হয়ে গেল। ওইদিকে আমি বাবিয়াকে টিউশন দিয়ে আসলাম, ওইদিকে আমি এসে আবার গ্যাসটা অন করলাম। এদিকে বেগুন পোড়াও হয়ে গেছে আর মাংস হয়ে গেছে। চলে আসি, আর গাড়ি আছে ওই দোকানে, ওখানে টাইম হয়ে গেছে আনতে যাওয়ার। কষা মাংস খেয়েছি, তাই ঝাল লেগেছে প্রচণ্ড, তো কষা মাংস খেয়ে যাচ্ছি এখন। তো বন্ধুরা, মেয়েদেরকে নিয়ে চলে আসা হলো, আর গালি যে কি বেরিয়েছে একটা, কি কথা। তো চলো এবারে খেতে টেতে দিয়ে দিয়ে ওদেরকে খিদে পেয়েছে, তো ওই দিয়ে বরকে উপরে খাবারটা দিয়ে চলে আসবো। তো দেখো এইদিকে বড় মেয়ে চলে এসছে, একদম চান টান করা হয়ে গেছে। এদিকে পুচকি আমার বাবিয়া তো চান করেই গেছিলো টিউশনিতে। তো দেখিয়ে দিই তোমাদেরকে আর এখন আজকে কি কি রান্না হলো। দেখো কাঁচা লঙ্কা বাটা দিয়ে হয়েছে মাংস মাখা মাখা তরকারি, এদিকে বেগুন পোড়া হয়েছে, এদিকে ডাল হয়েছে মুসুর ডাল, আর হয়েছে শালগুম আলু তরকারি, আর ওইদিকে হয়েছে উচ্ছে ভাজা। তো আজকের এই মেনু হয়েছে আমাদের ঘরে, এই রান্না হয়েছে। তো চলো সোজা খাওয়া দাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে সেই বিকেলবেলা সন্ধ্যেবেলা। দেখো চলে আসলাম বাবার বাড়ি। তো বাবার বাড়িতে দেখো বাবার মা দুজনেই বসে আছে, আর এদিকে আমার ছোটো মেয়েকে নিয়ে আসলাম, বড় মেয়ে নিচে টিউশন পড়ছে। তো আজকের মতো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের যদি সত্যি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তো আজকের মতো টাটা বন্ধুরা, তোমরা সবাই খুব সাবধানে থেকো, সুস্থ থেকো আর ভালো থেকো। তো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সবাই খুব সাবধানে থেকো।